আমার নবীর বয়স যখন 25 বছর সূচনা, কত বছর? 25 বছর সূচনা, মানে 25 কালি আরম্ভ হইছে। আমরা বার্থডে যে পালন করি না, 25 কালি শুরু আমার নবীর। আমার নবী চাইলেন, আমার চাচা আমার জন্য এত কষ্ট করছেন, আমার বাবা নাই, মা নাই, দাদা নাই, চাচা লালন পালন করছেন, কত টাকা আমার তোলে খরচ করছেন, চাচারে সাহায্য করা আমার উচিত। তো আমার নবী চাকরি কাজ খুঁজতেছেন, কাজ করে চাচারে সাহায্য করবেন। এইদিকে মদিনার সবচেয়ে ধনী মহিলার নাম হলো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনি ছিলেন বড় ব্যবসায়ী। ওনার ব্যবসার সিস্টেম ছিল, এই যে দুনিয়াবাসী আজকে দেখবেন বিভিন্ন ব্যাংক বলে বা সমাজের বিভিন্ন সংগঠন বলে মুদারাবা সিস্টেম, ব্যবসা মুদারাবা, এটা দুনিয়ার কেউ আবিষ্কার করে নাই, এটা আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে আসছে। সুবহানাল্লাহ বলেন। মুদারাবা মানে ওনার টাকা আমার শ্রম। মনে করেন উনি 1 লক্ষ টাকা আমাকে দিলেন, আমি শ্রমিক মানুষ, আমি কাজে গেলাম, লস যদি হয় ওনার টাকা লস হবে, আমার শ্রম লস হবে, লাভ যদি হয় আলোচনা করে আমরা ভাগ করে নিব, এটার নাম মুদারাবা। একজনের টাকা আর একজনের শ্রম। ওই সিস্টেমে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পদ কাফেলারে দিয়ে দিতেন, কাফেলাবাসী ব্যবসা করে আনার পরে উনি একটা ভাগ তাদেরকে দিতেন। কত পার্সেন্টেজ দিতেন উল্লেখ নাই, এটা আলোচনা সাপেক্ষে নির্ধারণ হবে। সম্মানিত হাজিরিন, কোন দেখা যায় তো 50 জন মানুষ গেছে ব্যবসার উদ্দেশ্যে, 50 জন মিলে যে পরিমাণ সম্পদ, এর একজন খাদিজাতুল কুবরার সম্পদ তাদের চেয়ে আরো বেশি থাকতো। সুবহানাল্লাহ বলেন। কেমন ধনী ছিলেন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। তো উনি চাইলেন যে 50 জনের কাছে দায়িত্ব দেওয়া, এটা খুব জটিল বিষয়। আমি একজন বিশ্বস্ত লোক নিয়োগ দিয়ে দিব, উনার কাছে সব সম্পত্তি দিয়ে দিব। উনি বিজ্ঞপ্তি দিলেন, উনার লোকের প্রয়োজন ব্যবসা পরিচালনার জন্য। আল্লাহ নবী এটা শুনলেন, শুনে আবেদন করলেন, চাচার সাথে পরামর্শ করছেন, চাচা অনুমতি দিলে আমি দায়িত্ব নিতে চাই। বলেন তুমি যদি নিতে চাও আমার কোনো আপত্তি নাই। আল্লাহ নবী গেলেন, আপনার আমার নবীর চেহারা দেখে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই এত সুন্দর মানুষ কোনোদিন মিথ্যা বলতে পারে না। বলেন সুবহানাল্লাহ। উনি বললেন, মুহাম্মদ তুমি যদি আমার কাফেলার দায়িত্ব নেও, ইতিপূর্বে আমি যে পরিমাণ মানুষকে লাভ দিছি তোমাকে আমি দ্বিগুণ দিব। কয় গুণ? দ্বিগুণ দিব। যেহেতু আল্লাহ রাসূল ব্যবসা নিয়ে গেছেন, আল্লাহ দিলেন লাভ আরো বহুগুণ, খাদিজা দিলেন দ্বিগুণ, আল্লাহ দিলেন বহুগুণ। সম্মানিত হাজিরিন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুব চালাক এবং সৎ মহিলা ছিলেন। ওনার তখনকার সমাজের উপাধি ছিল তাহেরা, পবিত্রা মহিলা। সুবহানাল্লাহ। আমার নবীর উপাধি ছিল আল আমিন সাদিক, আর আম্মা জানের উপাধি ছিল তাহেরা। এত সুন্দর উপাধি। সম্মানিত হাজিরিন, উনার কৃতদাসী ছিলেন মাইসারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উনারা বললেন, তুমি যাও, মুহাম্মদ কিভাবে লেনদেন করে, ব্যবসা বাণিজ্য পরিচালনা করে, সব এসে আমাকে রিপোর্ট দিবে। মানে গোয়েন্দা হিসেবে দিয়েছেন সাথে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসার কাফেলা নিয়ে রওনা দিলেন। ব্যবসা বাণিজ্য পরিচালনা করে অধিক পরিমাণ লাভবান হয়ে ফিরে আসলেন। এসে খাদিজার সামনে মাল সমজিয়ে দিলেন। খাদিজা ওয়াদা অনুযায়ী উনি দ্বিগুণ দিলেন। কি পরিমাণ সম্পদ দেখেন, কিতাবের মধ্যে উল্লেখ করা নাই, তবে একটা বিষয় থেকে কিছুটা আন্দাজ করা যায়। সম্মানিত হাজির, এর আগে বলে নেই, খাদিজা মাইসারাকে বললেন, ও মাইসারা তুমি বলো মুহাম্মদের লেনদেনটা কেমন। মাইসারা বলেন, আমার মালিক মুহাম্মদ মানুষের সাথে এত সুন্দর ভাষায় কথা বলে, এত মানুষ যখন রাগ করে মুহাম্মদ সুন্দর ভাষায় বুঝিয়ে দেয়, এইভাবে চলতে থাকে, এত সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য পরিচালনা করছে, ইতিপূর্বে আমি দেখি নাই। তবে একটা বিষয় আমারে খুব অবাক করেছে, একটা বিষয় আমারে খুব অবাক করেছে। কি? মাইসারা বলে, প্রচন্ড রোদের সময় মুহাম্মদ যখন একা একা সামনে অগ্রসর হতো, আমি লক্ষ্য করে দেখতাম আকাশের মেঘমালা মুহাম্মদকে ছায়া দিত। ওই জিনিস আমি লক্ষ্য করলাম, মেঘমালা মুহাম্মদের ছায়া দেয়। এটা আমারে অবাক করছে, এটা কিভাবে সম্ভব? খাদিজা বলেন, এটা তো সাধারণ বিষয় না। খাদিজা গেলেন উনার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে। উনি পণ্ডিত মানুষ ছিলেন, তাওরাত ইনজিলের। গিয়ে বলেন, ভাই এই ঘটনা কি হতে পারে? ওয়ারাকা বিন নওফেল বলেন, যদি এই ঘটনা হয় তাহলে আখিরি নবী যে আসবেন নিঃসন্দেহে উনি হবেন আখিরি নবী। সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা খুব খুশি হলেন। উনি স্বেচ্ছায় আল্লাহর নবীকে বিবাহের প্রস্তাব দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। উনি নিজে বিবাহের প্রস্তাব দিয়েছেন। ইতিপূর্বে শত শত প্রস্তাব খাদিজাকে দেওয়া হয়েছে, উনি গ্রহণ করেন নাই। দেখেন
ইতিপূর্বে আমার নবীকে বিবাহের প্রস্তাব দেওয়ার আগে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুটি বিয়ে হয়েছিল। দুইজন স্বামীর ঘরে দুইজন মেয়ে একজন ছেলে সন্তান ছিল, দুইজন ছেলে একজন মেয়ে সন্তানও ছিল। উনি যখন বিবাহের প্রস্তাব দেন তখন উনার বয়স ছিল 40, আমার নবীজির বয়স ছিল 25। বিবাহের প্রস্তাব দিছেন। আমার নবী কি সম্পত্তিকে গ্রহণ করেছিলেন? না, আমার নবী গ্রহণ করেছিলেন তাহেরা দেখে। সুবহানাল্লাহ। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের প্রস্তাব দিয়েছিলেন আল আমিন আর সাদিক দেখে। সুবহানাল্লাহ। সমানে সমান। সম্মানিত হাজিরিন, বিবাহ হয়ে গেল। বিবাহের মধ্যে উপস্থিত ছিলেন রাসূলুল্লাহর পক্ষ থেকে অভিভাবক হিসাবে আবু তালেব, আমির হামজা। এইদিকে খাদিজার বাবা জীবিত ছিলেন না, উনার চাচা ছিলেন উপস্থিত। সম্মানিত হাজিরিন, এবার মোহর ধার্য করা হলো। আবু তালেব বলেন, আমার ভাতিজা মুহাম্মদের পক্ষ থেকে আমি 20টি উট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 20টি উট মোহর ছিল রাসূলুল্লাহর প্রথম স্ত্রীর। আল্লাহ রাসূল দেন নাই, মানে উনার চাচা রাসূলুল্লাহর পক্ষ থেকে দিয়ে দিয়েছেন। 20টা উটের দাম কত? আপনি আজকে নেটে দেখেন, ভালো মানের একটি উটের দাম 30 থেকে 35 লক্ষ টাকা। একবারে সর্বনিম্ন একটা উটের দাম, সর্বনিম্ন যদি বাংলা সূরা উট হয় 5 লক্ষ টাকা। 20টা উটের দাম 1 কোটি টাকা। কত বলেন না? তাহলে আমার নবীজির প্রথম স্ত্রীর মোহর 1 কোটি। কে দিছেন? চাচা আবু তালেবে। আবু তালেবে তো সম্পদ পাইলেন কোথায়? এই যে রাসূলুল্লাহ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাফেলা নিয়ে গেছিলেন, যে লাভাংশ পেয়েছিলেন, ওই লাভাংশটা আমার নবী চাচারে দিলেন। চাচা সারা জীবন আমারে লালন পালন করছেন, একটু আমার পক্ষ থেকে উপহার গ্রহণ করেন। সুবহানাল্লাহ। বাতিজার দেওয়া উপহার থেকে, পারিশ্রমিক থেকে চাচা বাতিজার পক্ষ থেকে 20টা উপহার দিয়ে দিয়েছেন। এখন বুঝেন একটা কাফেলা থেকে কি পরিমাণ লাভ হইছে। লাভ যদি এত হয়, খাদিজার সম্পদ কত? সুবহানাল্লাহ। বাড়িতে বলবেন, জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আমার নবীজির জীবন কত সুন্দর। সম্মানিত হাজিরিন, আজকে দুনিয়ার নাস্তিক মুরতাদেরা আপনার আমার নবীর দিকে আঙ্গুল তুলে বলে মুহাম্মদ 11টি বিয়ে করেছে। উনি যদি সত্যি নবী হয়ে থাকে তাহলে এত বিয়ে কেন করলো? ভালো করে শুনে রাখেন, আপনার আমার নবীকে আল্লাহ তাআলা যেই যৌবন শক্তি দিয়েছিলেন, যৌবন শক্তি অনুযায়ী যদি আল্লাহ নবী বিয়ে করতেন, কমপক্ষে হলো 64টা বিয়ে করা লাগতো। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, দেখেন আপনার আমার নবী বিয়ে করেছিলেন। আরে ভাই, কেউ যদি যৌবনের তাড়না বিয়ে করে তাহলে যুবতী মেয়েকে বিয়ে করে, ঠিক কিনা বলেন? আপনার আমার নবী যখন প্রথম বিয়ে করেন, আমার নবীর বয়স ছিল 25। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল, বলেন কত? 40। 25 বছর সংসার করেছেন। আপনার আমার নবীর বয়স 50। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স 65। উনি ইন্তেকাল করেছেন। এই 50 বছরের ভিতরে আমার নবী দ্বিতীয় কোনো বিবাহ করেন না। সুবহানাল্লাহ বলেন। 50 থেকে 63, বাকি 13 বছরে বাকি 10টি বিয়ে করছেন। কেন বিয়ে করেছেন? একজন মহিলা অসহায় হয়ে পড়ে গেছে, স্বামী জিহাদে শহীদ হয়ে গেছে, বাচ্চাকে নিয়ে বিপদে, সমাজের কেউ গ্রহণ করে না, নিরাপত্তা নাই, আশ্রয় দেওয়ার মতো মানুষ নাই। আমার নবী দেখলেন এই মহিলাকে আশ্রয় দেওয়া প্রয়োজন, বিবাহের প্রস্তাব দিয়েছেন। বিবাহ করে স্ত্রী মর্যাদা দিয়েছেন, মহিলার নিরাপত্তা দান করছেন। এই ছিল বিবাহের উদ্দেশ্য। সম্মানিত হাজিরিন, আমার নবী একমাত্র আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুমারী মহিলাকে বিয়ে করেছেন। বাকি সব মহিলারা আমাদের আম্মা জানরা ছিলেন বিধবা, তালাকপ্রাপ্তা, এরকম বয়স্ক ছিলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে 4 জন মেয়ে, 2 জন ছেলে সন্তান জন্ম নিয়েছেন। আর একমাত্র মারিয়া কিপ্তিয়া, উনার ঘরে ইব্রাহিম নামের সন্তানের জন্ম হয়েছে। অন্য কোনো স্ত্রীর ঘরে কোনো সন্তান জন্ম হয় নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর ছিল 20টা উট। বাকি সব মহিলার মোহর ছিল, আম্মা জানদের মোহর ছিল 500 দিরহাম। তবে একজনের বেলায় ব্যতিক্রম, উনি ছিলেন উম্মে হাবিবা। উনি কে ছিলেন জানেন? রাসূলুল্লাহর চাচা আবু সুফিয়ানের মেয়ে। উনার স্বামী মারা গেছেন। উনি সিরিয়ায় গিয়ে হাবশায় গিয়ে বিপদে পড়ছেন। এখন উনারে আশ্রয় কে দিবে? আমার নবী চিন্তা করলেন উনারে আশ্রয় দেওয়া প্রয়োজন। উনাকে যদি বিয়ে করি, উনার দ্বারা উনার পরিবারে দিনের দাওয়াত দেওয়া যাবে। আমার নবী দিনের দাওয়াতের চিন্তা করতেন। হাবশার বাদশার কাছে খবর পাঠাইছেন, আমি উম্মে হাবিবাকে বিবাহ করতে চাই। হাবশা বলেন, ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি বিয়ে করতে চান তাহলে আপনার পক্ষ থেকে মোহরটা আমি আদায় করব। সুবহানাল্লাহ বলেন। তখন আল্লাহ নবীর পক্ষ থেকে উনি মোহর দিয়েছিলেন 40,000 দিনার।
দিরহাম না, দিরহাম মানে রূপা, দিনার মানে সোনা। সুবহানাল্লাহ বলবেন না? আমি কত কদিন আগে হিসাব করছিলাম, 600 কোটি টাকা হয়েছিল মোহর, ভুলে গেছি। সম্মানিত হাজিরিন, আরেকজন মহিলার মোহর ছিল মুক্তিপণ। উনি বন্দী ছিলেন, তো আল্লাহ রসুল দেখলেন যে উনি যদি এইভাবে থাকেন দাসী হিসাবে, তাহলে উনি স্বাচ্ছন্দ্য বোধ করবেন না। উনারে প্রস্তাব দিলেন তুমি কালে বাবারে মুসলমান হও। উনি মুসলমান হলেন। আল্লাহ রসুল প্রস্তাব দিলেন তুমি এই অবস্থায় থাকতে চাও না স্বাধীন হতে চাও? উনি বলেন আমি স্বাধীন হতে চাই। আল্লাহ রসুল বলেন আমি স্বাধীন করে দিব যদি তুমি বিবাহ বন্ধনে আবদ্ধ হও। তিনি বলেন আমি কাকে বিয়ে করব? আল্লাহ নবী বলেন আমার পক্ষ থেকে তোমাকে বিবাহের প্রস্তাব দিলাম। সুবহানাল্লাহ। তো মোহর কি? মোহর আল্লাহ রসুল বলেন মুক্তিপণই তোমার মোহর। সুবহানাল্লাহ। এই ছিল, আর বাকি সব আম্মাজানদের মোহর ছিল 500 দিরহাম। এই ছিল আমার আপনার নবীজির চমৎকার সুন্দর আদর্শ জিন্দেগি। আপনার আমার নবী শুধু 23 বছর আদর্শ নয়, জন্ম থেকে গোটা 63 বছর আপনার আমার নবীর জিন্দেগি হলো আমাদের জন্য আদর্শ। ঠিক কিনা বলেন? আচ্ছা, সমাজের মানুষ, আমি 23 বছরের দাওয়াতি জিন্দেগি বাদ দিয়ে আগের 40-এর কথা বলি। আগে আমার নবী দাওয়াত দিয়েছেন আখলাক দিয়ে, চরিত্র দিয়ে। সমাজের মানুষ বাপ ছেলের বিশ্বাস করে না, মা সন্তানকে বিশ্বাস করে না, ছেলে মাকে বিশ্বাস করে না, কিন্তু আমার নবীর বিশ্বাস করে, আমার নবীর কাছে আমানত রেখে যাইত। সুবহানাল্লাহ বলবেন না? সময় মতো তাদের মাল ফেরত নিত। এই আমানতদারিতা, সত্যবাদিতা এবং বিশ্বাসী দুটি গুণ যদি সমাজের সব মানুষ অনুসরণ করে, বলেন সমাজে কোনো অশান্তি থাকবে? কথা বুঝেন নাই আমার? সমাজের সব যদি সত্যবাদী হয়, সমাজের সব যদি বিশ্বাসী হয়, সমাজে কোনো অশান্তি থাকতে পারে? তাহলে এই আল আমির এবং সাদিক যে 40-এর পর না 40-এর আগে, 40-এর আগে, 40-এর আগে আল আমির এবং সাদিক যদি সমাজের মানুষ অনুসরণ করে, সমাজ ধন্য হবে। রাষ্ট্র অনুসরণ করলে রাষ্ট্র সুন্দর হবে। আমরা 23 বছর জিন্দেগি অনুসরণ করি না, আমরা জন্ম থেকে 63 বছর জিন্দেগি অনুসরণ করি। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের জিন্দেগি, গোটা জিন্দেগি আমাদের জন্য আদর্শ।